আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আশা করছি তোমরা অনেক ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলি আজ ব্লগ। আজকে চলে এসেছি সায়েন্স সিটি, অনেকদিন পরে আসলাম। তো এখন আমরা টিকিট কাটবো। টিকিট কাউন্টারে প্রচণ্ড ভিড়, একটু দেখিয়ে দাও। এই টিকিট কাউন্টারে ভিড় বলে এখানে দাঁড়িয়ে আছে, এখান থেকে ইন্ট্রোটা শুরু করলাম। আমরা এখন ভিতরে যাবো, তো পুরোপুরি ভিডিওটা দেখতে থাকবো। আয়াতের ড্রেসটি তোমরা একটু লক্ষ্য করেছো? মানে আয়াতকে তো আমি রেডি করে বাড়ি থেকে নিয়ে এসেছি। রেডি মানে ও যেভাবেই ছিল, ওই শীতকাল যেহেতু, ওর একটি জ্যাকেট মতো সোয়েটার মতো কিছু বললেই হয়ে যাবে। তো এখানে এসে রোদ্রে বেরিয়ে গেছে আর গরম লাগছে, তাই জন্য ওকে খুলে দিয়েছি। আর আয়াত মনে হচ্ছে এখন ওর উঠোনে বসে খেলা করছে এরকমটি। আর পানির ব্যারেলটি কিন্তু আমার সাথে আছে। আর এই ফুলের বাগিচাগুলো জাস্ট ওয়াও লাগছে। আর আমরা কিন্তু এখনও টিকিট কাউন্টারে পৌঁছাইনি, আমরা ভেবেছিলাম বাইরে থেকে কাটবো। তো ড্রাইভার ভাই বারণ করলো বলে আমরা এখানে চলে আসলাম। আর এখানের ফ্যাসিলিটি সম্পর্কে একটু দেখছি আর তোমাদেরকেও একটু দেখাচ্ছি। রোড ট্রেন সম্পর্কে এখানে একটু বিস্তারিত জানাচ্ছি। আর এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি টিকিটের কাউন্টারে, এতটা ভিড়। এখন টিকিট কাটতে এসে আমরা এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। আয়াতের অবস্থা তো তোমরা লক্ষ্য করতেই পারছো, এইভাবে এখানে আনন্দ করছে। মানে এত লোকজনের ভিড়ে আয়াতকে কত পিচ্ছি দেখাচ্ছে, তোমরা একটু দেখো। কোনো বোরিং এখানে ফিল হচ্ছে না, কারণ আয়াতের পাপা আছে সাথে। বেশ ভালোই লাগছে এখানে লাইন দিতে। যাই হোক, এই যে আমাদের টিকিট কাউন্টারের লাইন দেখতে পাচ্ছ কতটা ভিড়। আর মানে অনেক সকাল সকাল কিন্তু পৌঁছেছি, তারপরেও এই যে আয়াতকে নিয়ে আমরা দুষ্টুমি করছি। এই যে আমাদের ফাইনালি টিকিট কাটা কমপ্লিট। এখন আমরা সব বাধা পেরিয়ে ভিতরে ঢুকতে পারবো। অবশ্যই এটার অপেক্ষায় তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম এতক্ষণ। তো ফাইনালি এতক্ষণ পরে আমরা টিকিট কাউন্টারে লাইন দিয়ে দাঁড়িয়ে ভিতরে ঢুকতে পেরেছি। হ্যাঁ, চলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই। ঠিক বাইরের মতন ঢুকতে এখানে একটি ফুলের বাগিচা, জাস্ট ওয়াও লাগছে। আর আয়াতের পাপা তো আয়াতকে সবসময় সব রকম আনন্দ দিতেই থাকে। আর আমরা এখানে ম্যাচিং নিয়ে কথা বলছিলাম, কারণ আমি আয়াতের পাপা আয়াত তিনজনই আজকে ম্যাচিং করেই পরে এসেছি। মানে সব সাদা সাদা। আয়াতের সোয়েটারটাও কিন্তু সাদা। যাক, আমি একটু দেখাচ্ছিলাম। আয়াতের সোয়েটার অবশ্য খোলা হচ্ছে যখন তখন। কথা বলি, এই যে টয় ট্রেনটা এখান থেকে যাচ্ছে, হ্যাঁ। আর আমার নানিমা আমাকে বলছে কি ব্যাপারে, মানে সরকার থেকে কি ট্রেন বন্ধ করেছে তাই জন্য এই ট্রেন শুরু করেছে। যাই হোক, নানিমার কথা শুনে আমরা হাসতে হাসতে মাছ ধরতে আসলাম। ভাবছি এখন শীতের সময় ভিজে যাব, তো মাছ ধরার কোনো দরকার নেই, তো এখানে একটু পোজ দেওয়া যাক। হ্যাঁ, প্রচণ্ড মাছ কিন্তু ওখানে ঘোরাফেরা করছিল, কিন্তু আমরা ঠান্ডায় ধরতে পারিনি, এখানে এসে পোজ দিচ্ছি। আর এইখানটায় দেখো আমি কি একটা যেন বার করছিলাম, কি না, এটা আয়াতের হার, আমি ব্যাগে করে নিয়ে এসেছি। সারা বাড়ি থেকে ঘুরে এসেছি, সব জায়গায় ঘোরা কমপ্লিট না, বাকি আছে। চিড়িয়াখানা ঘোরা কমপ্লিট, এখন সায়েন্স সিটি এসেছি। এখন দেখি আয়াতের হার আমার ব্যাগে, মানে হারটা এত পড়ানো হয়নি। এসো হার পড়বো, মাম্মা হার পড়বো তুমি। এই যে বাবা বাবা, ও দেখো টাকা দাও, টাকা দাও। আমাদের মা মেয়ে কিন্তু বাপ বেটির দুষ্টুমি সবসময় থাকতেই, মানে চলতেই থাকে আমাদের। যাক, ওখান থেকে আমরা চলে আসলাম কোথায়, আমরা ডাইনোসরের কামড় খেতে চলে আসলাম। আগে তো এর পেট দিয়ে ঢুকেছি ছোটোবেলায়, অনেক সিন দেখেছি এর ভিতরে। আপাতত এটি বন্ধ আছে, তো ওর মুখ থেকেই আমরা ঘুরে যাচ্ছি। আমি তো প্রথম ঢোকার থেকে শুরু করে আমি আয়াতের পাপাকে বলছি আমি কিন্তু সেই কাছের ঘরে যাব, ওখানে আমার বেশ ভালো লাগে। অবশ্য অনেক দিন আগে এসেছি, আর ওই জায়গাটা ফিল করতে আমার কিন্তু বেশ ভালোই লাগে। তাই জন্য আয়াতের পাপাকে আমি ডিস্টার্ব করছি।
হোক আয়াতের পাপা বললো দ্বিতীয় তলায় চলো, ওখানেই আছে। তাই জন্য আমরা এসে গেছি আর ফাইনালি পেয়ে গেছি আমরা। আর এখানে বেশ ভালো লাগে আমার থাকতে। আর এখন তো আয়াতকে নিয়ে এসেছি আর একদম আলাদা হয়ে গেছি, ক্যামেরায় কিন্তু আমি নেই, আমি এক সাইডে চলে গেছি। আর অনেকক্ষণ পরেই পেয়েছি আয়াতের পাপাকে, বারবার হারিয়ে যাচ্ছে এখান থেকে। আমি আর আয়াত সাইডে ছিলাম, হয়তো খুঁজে পাচ্ছিল না। আর আয়াতের পাপা আর আমার মামার ছেলে এক সাইডে ছিল। তো দেখো আমাদেরকে কিন্তু এখনও খোঁজা শুরু করে দিয়েছে, একবার পেয়েছিল তো পেয়ে গেছে আমাদেরকে। আমার মামার ছেলে আমাকে ধরে নিয়ে এসেছে, আমি রাস্তা পাচ্ছিলাম না আর কি ওখানে গিয়ে। যাই হোক এই যে, আর আবারও আমি ভিতরে গিয়েছি আমার নানিমাদের আনতে, আর আয়াতের পাপারা বাইরে দাঁড়িয়ে আছে। তো এখানে আয়াতের পাপা আমাদের কিন্তু খোঁজ করছিল, তো মানে আর কি পেয়ে গেল শেষমেশ। এই যে আমি এখন বেরিয়ে পড়েছি আমার মেয়েকে নিয়ে, যেহেতু নানিমারা একটু বয়স্ক মানুষ, তো রাস্তা তো আমি তাই খুঁজে পাচ্ছি না, নানিমারা কীভাবে খুঁজে পাবে। যাই হোক আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি, ওই আনন্দটা আমাদের উপভোগ করাচ্ছিল, বিশেষ করে আমি আয়াতকে ওই আনন্দ উপভোগ করাচ্ছিলাম। তো কমপ্লিটের এখানে আসলাম আর একটি মিরর সাইড, আর মিরর সাইড দেখলে তো খুব ভালো লাগে, তাই জন্য আয়াতকেও দেখাচ্ছিলাম, দেখো কত সুন্দর করে সব সাইডটাই পুরো আমরা খুব ভালো লাগছে শুধুই আমরা এখানে। তো আমি আয়াতকে উপভোগ করিয়ে নিলাম কিন্তু এটাও। তারপরে আবার একটি মিরর দেখলাম, আর মিরর দেখলে তো আমার বেশ ভালোই লাগে, তাই জন্য সব কমপ্লিট উপর তলায়। তো এখান থেকে আমি আর আমার মামার ছেলে চলে যাচ্ছি, আর আমার মামার ছেলে আর আমি আপাতত ব্যাগটা নিয়ে আছি। সব রকম সব কিছুই তো এখানে আছে, আয়াতের জন্য হয়তো বা সব আনন্দ আমরা এখনও নিতে পারিনি, দরকারও নেই। তো আমি আর আমার মামার ছেলে কি সুন্দরভাবে নেমে যাচ্ছি। আমরা ব্যাগ যেহেতু একা না নেওয়াই ভালো, সব রকম আইটেম ব্যাগের ভিতরে আছে। তো আমরা দুজন মিলে সবসময় নিচ্ছি, একবার আমি আর আয়াতের পাপা, একবার আমি আর আমার মামার ছেলে, কিংবা একবার আয়াতের পাপা আর আমার মামার ছেলে, এরকম। যাই হোক আমরা কিন্তু বাইরে নেমে এসেছি। আর এখন আমরা কি করব, এখানে আমাদের আর কি বেশি থাকার প্রয়োজন নেই, আমরা অনেকটা ঘোরার জায়গা আছে, আমরা আর ভালো লাগছে না, চিড়িয়াখানা তো কমপ্লিট ঘোরা। আর এখন আর এই যে এই জায়গায় আমি পাওয়ার ব্যাংক হাতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, একটু করে ফোন চার্জ দিতে হচ্ছে। আর এখানে দেখো এই ট্রেনে ওঠার জন্য কত লাইন, সত্যিই নানিমার কথাটা ভালোই মনে পড়ছে। আর এগুলি দেখে তো নানিমা আরও বেশি করে বিশ্বাস করতে পারছে না যে এটি আসল না নকল, যে এটি খেলার কি অরিজিনাল। এবার দেখো ব্যাগ দুটি কে বলছে, আয়াতের পাপা আর আমার মামার ছেলে। যাই হোক হালকা করে সিনেম্যাটিক শট একটু হয়ে গেল, আর আমরা এখন পুরোপুরি বেরিয়ে পড়েছি। আর ভাবছি একটু থাম্বনেল নেওয়া যাক এখান থেকে। এখানে তো মোটেও প্লেস পাওয়া যাচ্ছে না, কারণ এখানটাই অবশ্যই সবাই একটু ফটো টটো তুলবে স্বাভাবিক। আর বাবা থাম্বনেল নিতে গিয়ে দেখো এতে পাপা একটুখানি ভিডিও করে ফেলেছে, আর আমি কিন্তু পোজ দিয়ে দাঁড়িয়ে আছি কখন একটু ফটো তুলবে। যাক এখন এই চলছে এখানে। তো আমরা পুরোপুরি বেরিয়ে পড়েছি, আর কি ওখানকার এরিয়া থেকে আমরা বেরিয়ে পড়েছি, সেই বাইরের সিনে আবারও চলে এসেছি। আর এখন ভাবছি কখন এখান থেকে যাব। এখনও আরেকটি জায়গা, তো নেক্সট ব্লগে তোমরা ইকো পার্ক দেখতে পাবে, তাই জন্য। আর আমি আয়াতকে হারিয়ে ফেলেছিলাম, চোখের সাইডে হারিয়ে ফেলেছিলাম, তাই জন্য আয়াতকে নিতে চলে আসলাম। আর আয়াতকে আমি একটু ফুল নিয়ে খেলা করাচ্ছি, দেখো ফুলগুলো তো এমনি বেশ সুন্দর লাগছে দেখতে। তো তারপরে চলে আসলাম আমরা বাইরে পুরোপুরি, কারণ বাইরে থেকেই আমাদের গাড়িটা পার্ক করা ছিল, ওখান থেকে তো গাড়িটা আসলেই আমরা বেরোবো। তো গাড়ির কাছে যেতেও আমাদের কষ্ট হচ্ছে, এরকম একটি এতক্ষণ হাঁটা চলা করার পরে আর ভালো লাগছে না, কখন গাড়ি আসবে। তো এসে গেছে আমাদের গাড়ি, আর আমরা এখন উঠে গেছি গাড়িতে। কষ্ট আর কষ্ট, শুধুই কষ্ট হচ্ছে, অনেক হাঁটা চলা পড়েছে আমাদের। যাক আমি আগে উঠে নিলাম, আর উঠে প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, যেহেতু বিকাল হয়ে গেছে, সেই সকাল থেকে আমাদের কষ্ট হচ্ছে, ঘুম পেয়ে গেছে। আর আমি আর আয়াত একদম ঘুমিয়ে পড়েছি। আর আয়াতের পাপা যে এত সুন্দর ভিডিও করতে পারে এটা দেখেই জানলাম, আগে কোনো দিন জানতে পারিনি যে আয়াতের পাপা ভিডিও করতে পারে। হ্যাঁ যাক আমাদের ঘোরা ওখানে কমপ্লিট, আর এসে গেছি আমরা ইকো পার্কের একদম কাছাকাছি, সেই 1 নম্বর গেট দেখাই যাচ্ছে। তো ইকো পার্কের ব্লগ নেক্সট একটি ব্লগে তোমরা দেখতে পাবে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সুন্দর থেকো। আর আমরা কিন্তু এখন ইকো পার্ক ভ্রমণ করব, সেটিও তোমাদেরকে দেখাবো। যাই হোক, তো ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। পরবর্তী একটি ব্লগে তোমাদের সাথে অবশ্যই দেখা হচ্ছে। আর ফেসবুক পেজ থেকে দেখলে একটু ফলো করে দিও। আল্লাহ হাফেজ।